আমাদের গ্রামের স্কুলে প্রতি বছরই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এবছরও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তো এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে আসলে এই স্কুলের পুরো স্টুডেন্টরা বেশ এক্সাইটেড থাকে। আমার বেড়ে ওঠা আসলে এই স্কুলটিতে ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত আসলে এই স্কুলটিতে পড়াশোনা করছি। আমরা যখন আসলে এই স্কুলটিতে পড়াশোনা করতাম, পুরো বছরটাই আসলে এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে বেশ এক্সাইটেড থাকতাম, কারণ এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় আসলে অনেকগুলো ইভেন্ট থাকতো, বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার ইভেন্ট, আরও বহিরাগতদের কিছু ইভেন্ট, সব মিলে আসলে পুরো বছরটাই আমরা বেশ এক্সাইটেড থাকতাম ও স্মরণীয় কিছু মুহূর্ত থাকতো আমাদের স্কুল লাইফের সব থেকে স্মরণীয় মুহূর্ত যদি বলা হয় তাহলে এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানকে কেন্দ্র করেই। আসলে আমরা যখন স্কুলে পড়তাম, স্কুলে অনেক স্মৃতিচারণ আছে, তার ভিতরে এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার অনেক সময় অনেক স্মৃতিচারণ রেখে আসছি। আসলে প্রত্যেকটা স্টুডেন্টই পড়ালেখার সুবাদে স্কুল লাইফের সব থেকে বেশি ভালো সময় পার করে। তার ভিতরে কিছু কিছু মুহূর্ত থাকে আসলে বেঁধে রাখার মতো। তার ভিতরে এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার যে অনুষ্ঠানগুলো হতো প্রত্যেক বছরে আমাদের এই স্কুলের স্টুডেন্টদের কাছে আসলে এই মুহূর্তগুলো খুবই এক্সাইটেড, কারণ এখানে অনেকগুলো ইভেন্ট থাকতো। তার ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আসলে অন্যতম। এখানে খুবই দেখার মতো কিছু অনুষ্ঠান হয়। স্কুলটি মাগুরা জেলার সদর থানার ছোটফালিয়া গ্রামে 1 নম্বর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে অবস্থিত। এই স্কুলের সাংস্কৃতিক যে 2 দিন অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন আসলে বহিরাগতদের অনেক ইভেন্ট থাকে। তার ভিতরে সাইকেল রেস, মোটরসাইকেল রেস, আরও অন্যান্য কিছু ইভেন্ট থাকে। আসলে ভিডিওটি যদি আপনারা দূর দূরান্ত থেকে দেখে থাকেন, অবশ্যই স্পোর্টসের দ্বিতীয় দিনে আসবেন, বহিরাগতদের আমন্ত্রণ রইল।